ও তো এসেছে আন্দোলনে, ও তো হচ্ছে কি ভোটের এতে আসেনি। যে সিদ্ধান্তটা হবে, কে দাঁড়াবে না দাঁড়াবে সেটা তো একটা সিদ্ধান্তের মধ্যে আছে, কিন্তু যে আন্দোলনে আমরা এসেছি শান্তির জন্য, ভোটের প্রচারে তো আমরা আন্দোলন আসিনি। আমরা সবাই আন্দোলন করেছি, কিন্তু আমরা রেখা পাত্রকে চাই না। আমরা আমাদের মধ্যে আরো আন্দোলনকারী আরো ভালো আছে, তাদের মধ্যে তা হোক। রেখা পাত্রকে আমরা চাই না। রেখা পাত্র রাজনীতি সম্বন্ধে কিছু জানে না, বেশি ও শিক্ষিত না, এখনো অনেকে জানে না বা জানছে। এগুলো একটুখানি সবার সঙ্গে পরামর্শ করা উচিত ছিল, যেহেতু আন্দোলন সবাই মিলেই করেছে, নিশ্চয়ই একা কিছু করতে পারেনি, একা তো করেনি না, সে সবই ঠিক আছে। আমরা চাইছি না। নমস্কার দর্শক, আমি দুর্লভ আর আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক, আজকে এই ভিডিওতে আলোচনা করব ছোট্ট করে এই যে সন্দেশখালীতে যে রেখা পাত্রকে ক্যান্ডিডেট হিসাবে ঘোষণা করেছে লোকসভা ভোটে। তো এতে কিন্তু আমরা দেখেছি যে সেই সন্দেশখালীর মহিলারাই কয়েকজন মহিলা বা কতগুলো মহিলা বিক্ষোভ করছে বা তারা চাচ্ছে যে সন্দেশখালীতে এই ক্যান্ডিডেট হিসাবে রেখা পাত্রকে আমরা চাই না, মানে তারা বলছে আর কি। তো দেখো, আমি বলতে যাচ্ছি যেটা আমার রায়, সেটা হচ্ছে মানে আমি যেটা মনে করি সেটা হচ্ছে যে যদি তারা স্বাভাবিকভাবে, এই যে আমি সোশ্যাল মিডিয়াতে দেখলাম, খবরে নিউজে দেখলাম যে সেখানে বেশ কয়েকজন মহিলা তার বিরুদ্ধে কথা বলছে, মানে সন্দেশখালীতে সেই রেখা পাত্রকে কিন্তু ক্যান্ডিডেট হিসেবে চায় না। তো আমি তাদেরকে একটু ছোট্ট করে কয়েকটা কথা বলতে চাই যে দেখো, আন্দোলন করেছেন আপনারা, সবাই আন্দোলন করেছেন, হ্যাঁ, মোটামুটি 200, 300, 400, 500, 1000 জন মহিলা আন্দোলন করেছেন, এবং কি সেই আন্দোলন করে শেখ শাহজাহান, উত্তম সর্দার, হ্যাঁ, এবং কি শিবু হাজরাকে তাড়িয়েছেন। ঠিক আছে, খুব ভালো কথা। কিন্তু এখন বিজেপি আপনাদের মধ্যে একজনকে ক্যান্ডিডেট হিসেবে বেছে নিয়েছে। এতে তো কোনো ভুল করেনি, কারণ সে আপনারই লোক। আপনারই লোক। যদি আপনারা স্বাভাবিকভাবে এটা করেন তাহলে আপনাদের এটা ভুল, আমি বলবো যে আপনাদের এটা ভুল। আর যদি কারো উস্কানিতে করেন, সে টিএমসি হোক বা যে কারো গ্রামের কোনো লোকের উস্কানিতে যদি করেন, তাহলে এটা আপনাদের মূর্খামি। দেখো, ক্যান্ডিডেট একজনে হয়, একজনেই ক্যান্ডিডেটের কারণে সেখানে একটি মাত্র সিট, একজন দাঁড়াতে পারবে সেখানে। এখন বলছে সেখানকার মহিলারা, আমি দেখতে পাচ্ছি যে অনেকজনে আন্দোলন করেছি, আমরা কেন হতে পারলাম না, বা আমাদের নাম কেন নিল না, নাকি? দেখো, সেখানে একটাই সিট, একজন মাত্র সেখানে দাঁড়াতে পারবে, বাকি না। সেখানে না দাঁড়াতে পারবে 200 জন, না দাঁড়াতে পারবে 10 জন, না দাঁড়াতে পারবে 2 জন, অনলি ওয়ান, একজন দাঁড়াতে পারবে। তো আপনাদের এই দল থেকে একজনকে বেছে নেওয়া হয়েছে, এতে খারাপ তো কিছু করা হয়নি। আর আপনারা এখন বলছেন যে ওকে পাত্তা পাওয়া যাচ্ছে না, ও সন্দেশখালীতে আর আসছেই না। দেখো, এখন ও ক্যান্ডিডেট হিসাবে হয়েছে, ওকে এখন লড়াই করতে হবে। ওকে শুধু সন্দেশখালী গ্রামে থাকলে হবে না। তো সন্দেশখালী গ্রামে থাকলে কি সন্দেশখালীর সমস্যা সমাধান হবে? সন্দেশখালীর সমস্যা সমাধান করতে গেলে সন্দেশখালীর বাইরেও যেতে হবে। বাইরে জিতে তারপর তো সন্দেশখালীতে আসবে কি না, এবং কি সন্দেশখালীর সমস্ত সমস্যা দূর করবে। সন্দেশখালীতে থাকলে তো সন্দেশখালীর সমস্যা দূর হবে না, কারণ ওই সমস্যাটা অনেক দূর থেকে হয়েছে। আর সেই সমস্যাটাতে আপনারা যদি গোড়া থেকে একদম তুলে ফেলতে চান, তাহলে সেই রেখাপাত্রকে লড়তে হবে, এবং কি সন্দেশখালীর বাইরেও লড়তে হবে। তবেই সেই সন্দেশখালীর সমস্যাটা একদম গোড়া থেকে উঠে যাবে। এখন আপনারা জানি না কিভাবে করছেন, আপনারা নিজে থেকে করছেন না কারো উস্কানিতে করছেন, জানি না। বাট আমি যেটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, সেটা দেখে আমি আমার প্রতিক্রিয়াটা দিলাম যে আপনারা এটা ভুল করছেন। আপনারা আরও গর্বিত হন যে যাক, আমাদের দলের মধ্যে একজন মহিলা বা একজনকে ক্যান্ডিডেট হিসেবে ঘোষণা করেছে। যদি জিতে বা আপনারা যদি জিতান, তাহলে ভবিষ্যতে আপনাদের ভালো হবে। যেমন আমি দেখলাম কিছু মহিলা বলছেন যে হ্যাঁ, এখন শিবু হাজরা, শেখ শাহজাহান, উত্তম সর্দার জেলে থাকার কারণে আমরা এখন খুশিতে দোল পূর্ণিমা বা দোল রং খেলতে পারছি, হাটে বাজারে ঘুরতে পারছি নির্ভয়ে। তো এই সমস্যাটা আর থাকবে না, একদম গোড়া থেকে উঠে যাবে। এবং কি যদি ক্যান্ডিডেট হিসেবে রেখা পাত্রকে আপনারা জয়ী করেন, তাহলে দেখবেন ভবিষ্যতে আপনাদের স্বাধীনতা আরও বেড়ে যাবে। আপনাদের জমি কেউ কেড়ে নিতে পারবে না, আপনাদের যে একটা সম্মান, সেই সম্মান নিয়ে খেলতে পারবে না। অনেক কিছু সুবিধা পাবেন। তাই আমি সন্দেশখালীর বাসীদের, মহিলাদের আর সন্দেশখালীর মানুষজনদের আমি বলতে চাচ্ছি যে আপনারা একটু ধৈর্য ধরুন, আপনারা একটু কোঅপারেট করেন রেখা পাত্রকে, যেন রেখা পাত্র জিতে।
নাহলে কিন্তু ভবিষ্যতে আপনারা যদি সেই ভুল পথেই পা দেন তাহলে কিন্তু আবার শেখ শাহজাহান জেল থেকে বেরিয়ে আসবে, আবার আপনাদের উপর অত্যাচার শুরু করবে, আবার অত্যাচার শুরু করবে শিবু হাজরা, আবার অত্যাচার করবে উত্তম সর্দার। তো তার জন্যই বলছি একটু ধীর রাখেন। আপনারা ভাববেন না যে রেখা পাত্রকে কেন দাঁড়িয়েছে। হ্যাঁ দাঁড়িয়েছে, ভালো হয়েছে আপনার দলের মধ্যে। হ্যাঁ আপনারা তাকে ভোট দিন, জয়ী করুন এবং কি ভবিষ্যতের সুরক্ষাটা আপনারা মজবুত করুন। নাহলে কিন্তু আবার যদি সেই গোলমালে কিংবা অন্যের কথায় উস্কানিতে আপনারা যদি রেখা পাত্রকে না জয়ী করেন বা বিজেপিকে না ভোট দেন তাহলে টিএমসি আসবে, আবার টিএমসি এরকম কোনো নেতাকে মজবুত করে দিবে এবং কি আপনাদের উপর আবার অত্যাচার শুরু করবে। স্বাভাবিকভাবে এটা আসবে। তার জন্য আমি একটু বলছি আমার ডিসিশনে যে আপনারা একটু কোঅপারেট করেন, আপনারা একটু হেল্প করেন রেখা পাত্রকে যাতে ও এগিয়ে যেতে পারে এবং কি সে এগিয়ে যাওয়ার সাথে সাথে আপনাদের সমস্যাগুলো সলভ করতে পারে এবং কি গোড়া থেকে সেগুলো তুলে দিতে পারে। আপনারা একটু হেল্প করুন, আপনাদের ভালো। কারণ আপনারা যেভাবে আমি শুনেছি খবরে আপনাদের উপর যেভাবে শেখ শাহজাহান, উত্তম সর্দার, শিবু হাজরা এবং কি তার দলবল যেভাবে অত্যাচার করেছে, হ্যাঁ আমি শুনেছি রাতে নাকি আপনাদের যে মহিলাদের নিয়ে যাওয়া হতো, বউদের নিয়ে যাওয়া হতো। তো সেই সমস্যাগুলোর দিকে তাকান, সেই সমস্যাগুলোর দিকে তাকান আর ভাবুন যে ভবিষ্যতে যদি আবার এভাবে চলে আসে, আবার এভাবে যদি অত্যাচারিত হতে হয় তাহলে কি হবে, ঠিক তো? তাহলে কি হবে? তো সেই দিক থেকে লক্ষ্য রেখে আপনারা ভোট দিবেন যাতে ভবিষ্যতে এই সমস্যাটা আবার ঘুরে ফিরে না আসে, সেই দিকে লক্ষ্য রাখবেন। রেখা পাত্রকে এইভাবে রেখা পাত্রের দিকে করবেন না যে না আমরা দিবই না, রেখা পাত্রকে দিব না তো দিবই না, এটা কথা আপনারা এটা জেদ রাখবেন না মনে। আপনারা দেখবেন যে আপনাদের উপরে যে শেখ শাহজাহান এবং কি অন্যান্য তার দলবল যে অত্যাচারিত করতো, সেটা যাতে আর ঘুরে ফিরে না আসে এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন। সেটা যাতে ঘুরে ফিরে না আসে তার জন্য কি করতে হবে, আপনাদের কাকে ভোট দিতে হবে এটার দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং কি সেই অনুযায়ী ভোট দেবেন। ঠিক আছে তো দর্শক এটাই ছিল আমার বলার। জানি না আমার ডিসিশনটা বা আমার যে রায়টা বা আমি যেটা বলতে চাচ্ছি সেটা আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ঠিক আছে, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন, বাই।